আশুরার ফজিলত যুগ যুগ ধরে চলে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অর্ধ শতাব্দী পর 61 হিজরি সনে এই দিনে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। কত হিজরি সনে? 61 হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় অর্ধ শতাব্দী পর এই দিনে আরেকটি ঘটনা ঘটেছে, যেটি কারবালার ঘটনা হিসেবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 মুহররম এই দিনে ইয়াজিদের সৈন্যবাহিনীরা কারবালার প্রান্তরে নির্মমভাবে তাকে শহীদ করেছে। এরপর থেকে এই দিনটিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের দিবস হিসেবেও মানুষ স্মরণ করে থাকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে যে শাহাদাত বরণ করেছেন, এটি অত্যন্ত একটি হৃদয় বিদারক ঘটনা, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আছে। তার মধ্যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা আছে তাদের প্রতিও ভালোবাসা অবশ্যই আছে। এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খান নাই। এমন কোন জায়গা বাকি ছিল না। সমস্ত শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চুমুর প্রমাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবার সময় কথা বলা যায়, দুনিয়াবি কোনো কাজ করা যায়, খুতবা দিতেছে। হঠাৎ করে নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের সামনে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে খুতবার মাঝখানে নাতিকে কুলে নিলেন, নাতিকে আদর করলেন। আদর করে তাকে রেখে বাকি খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাপ্ত করেছে। কত ভালোবাসতেন। নামাজের মতো কোনো দুনিয়াবি কাজ করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় চলে গেছে। নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার পিঠের উপর বসে কান ধরে ঘোড়া চড়ানো শুরু করে দিয়েছে। কি চড়াইতেছে? ঘোড়া। আপনাদের নাতিরা হাঁটুর মধ্যে উঠে পিঠের উপর উঠে ঘোড়া চলে না? নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর উঠে কান ধরে নানাকে দিয়ে ঘোড়া চালাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, সাহাবায়ে কেরাম তো সিজদার মধ্যে রয়ে গেছে। কি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মাথা উঠাইতেছে না? অনেকক্ষণ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি ইন্তেকাল করেছেন। তারা হতভম্ব হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মাথা উঠাইতেছে না? এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তৃপ্তি সহকারে ঘোড়া চালানো শেষ যখন গাড়ি থেকে নেমে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আমি আপনি ওইটা করতে পারবো না বলে ছেলে পিঠের উপর উঠছে, এই জন্য সিজদা দেরি করছি। সিজদাতে দেরি করা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ দেরি করে তখন কিন্তু ওয়াজিব তরফ হয়ে যাবে, ওয়াজিব তরফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বটা আলাদা ছিল। তো বুঝাতে চেয়েছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। রওজা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহীদ আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রওজা শরীফের কাছে গিয়ে সালাত ও সালাম পেশ করে।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম পেশ করে আর বেশি কিছু সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সালামের উত্তর নিচে জবাব দিয়েছে কি দেয় উম্মত কখনো শুনে না, শুনে? কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফের কাছে গিয়ে নানাকে সালাম দেয়, নানা যে জবাব দেয় সেই জবাব হাসান হুসাইন নিজের কানে শুনে, নিজের কানে শুনে। আর ওখানে গিয়ে নানা নাতির কথা কথোপকথন যতদিন জীবিত ছিল ততদিনেই চলমান ছিল। বলতেছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন। এই ভালোবাসার মানুষটি এই 10 মুহররম শাহাদাত বরণ করেছে। হ্যাঁ, অনেক অনেক জায়গায় অনেকে এই দিনকে কেন্দ্র করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে থাকে, কারবালার ইতিহাস তুলে ধরে। তো অনেকে আবার এই দিনকে বেশি মূল্যায়ন করতে গিয়ে অতি রঞ্জিত করে ফেলে। হ্যাঁ, বলে যে অনেকে মনে করে যে এই হৃদয় বিদারক ঘটনা এটা সঠিক, মর্মান্তিক যে শাহাদাত বরণ করেছে যে এটা সঠিক, 10 মুহররম এই দিনে ঘটেছে। তবে এই ঘটনার কেন্দ্র করে আশুরার ফজিলত, আশুরার গুরুত্ব এত বেশি সেটা বলা ভুল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব থেকে এই দিনের ফজিলত। কখন থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব থেকে আশুরার ফজিলত এটা প্রমাণিত।